হে হ্যালো, ওয়েলকাম মাই পেজ। আমরা সবাই চাই যেখানে গেলে মনটা শান্ত হয়ে যাবে, যেখানে গেলে ব্যক্তিগত সাংসারিক চিন্তা থেকে মুক্তি পেয়ে একটা আলাদা জীবন খুঁজে পাওয়া যাবে। যে জায়গাটা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসব থেকে আত্মার মুক্তির পথ বলে দেবে, তাকেই আশ্রম বলে। আশ্রম হলো এমন একটা তপবন যেখানে সাধু সন্ন্যাসীরা যজ্ঞ করে, পশু পাখি মানুষজন একসঙ্গে বসবাস করে, যেখানে থাকে ভক্তির আধার। মানুষ একটা সময়ের পর এইসব জায়গায় আশ্রয় নেয়। প্রাচীনকালে আশ্রম কথার মানে ছিল সংসার ত্যাগীদের আবাসস্থল, শাস্ত্রচর্চার সাধনার কেন্দ্র বলে বোঝাতো। মুনি ঋষিরা যেখানে সপরিবারে বসবাস করত। আশ্রমগুলি তখন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হতো। তখন ছাত্রছাত্রীদের সাহিত্য চর্চা, ব্যাকরণ, বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা হতো। প্রাচীনকালে ভারতের শিক্ষা ব্যবস্থাই ছিল আশ্রম ভিত্তিক। বাবা মায়েরা একটা নির্দিষ্ট বয়সের পর তাদের সন্তানদের আশ্রমে পাঠিয়ে দিতেন। ছোটবেলা থেকে আমরা মানব জীবনে আমাদের 4টে আশ্রমের কথা আমরা শুনেই এসেছি: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। টিনের ছাউনি, এই মাটির সুন্দর কারুকার্য করা ঘরগুলো আজও মনে পরম শান্তি এনে দেয়। আসলে জায়গাটাই এমন যেখানে এলে জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, শোক, তাপ মানুষ ভুলে যায় মানুষকে, তার নিজের পরিচয়ে ভুলে যায়। সমস্ত ফকির, বাউল, ভিক্ষুক, সর্বহারা মানুষের বাসস্থান। সবুজ গাছপালায় ঘেরা এই সুন্দর জায়গাটি এলে শুধু পাখির কলরব আর মনকে ভাসিয়ে নিয়ে যাবে সবার। বহু মানুষ আছে এখনও তারা প্রত্যেকটা দিন, প্রত্যেক মুহূর্তে এইসব জায়গায় এসে নিজের মনটাকে মুক্ত করে, হালকা করে, মনের সমস্ত জটিলতা দূর করার জন্য এটা একটা পরম শান্তির জায়গা। গুরুদেবের চরণে বসে গুরুদেবকে ডাকা। আজ ছিল সানডে, তোমাদের কাছে এটা ছুটির দিন হলো, আমার কাছে নয়। তাই আজ যাওয়ার পথে এত সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ বসে মনে অনেকটা শান্তি আসে। আর আমি এসব জায়গায় ঢুকতে ভালোবাসি, থাকতে পছন্দ করি। তাই আজকের ব্লগে সেরকমই একটা সুন্দর জায়গা তোমাদের জন্য ঘুরিয়ে দেখালাম। আর আজকের ব্লগটা আমার ছিল এরকমই, আশ্রমকে নিয়ে, সুন্দর পরিবেশকে নিয়ে। জাস্ট ঢোকার আগে সামনেটা দেখো, গাছগুলো সারি সারি অসম্ভব লাগছে। চারিদিকে মাঠ, মাঝখানে এত সুন্দর পরিবেশে পাখির কলরব আর বাতাসে শান্তির বাতাবরণ যা মুখরিত করে সকলের। সঙ্গে এই কিউট কুকুরটাকে দেখে মনটা ভরে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে চলার পথ সুন্দর হোক। সুন্দর পরিবেশে তোমাদের সকলকে স্বাগত। যদি পারো এসে ঘুরে যেও। সকলকে গুড মর্নিং, দেখা হবে আমার পরবর্তী ব্লগে। চলো, টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে, নমস্কার।